বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গিবলি আর্ট বেশ ট্রেন্ডিং। এআই দিয়ে বানানো গিবলি স্টাইল ছবি বেশ ভাইরাল হচ্ছে, কিন্তু অনেকেই জানেন না গিবলি আসলে কি। জাপানের অন্যতম বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও গিবলি। তবে যারা জানেন না গিবলি কি, তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই ভিডিওটি। থাকছে গিবলি স্টুডিও সম্পূর্ণ ইতিহাস। 1985 সালে দুই কিংবদন্তি অ্যানিমেশন হায়াও মিয়াজাকি এবং ইয়াও তাকাহাতার হাত ধরে যাত্রা শুরু হয় স্টুডিও গিবলি। তাদের লক্ষ্য ছিল একদম নতুন ধরনের অ্যানিমেশন তৈরি করা, এমন অ্যানিমেশন যেখানে জাপানের সংস্কৃতি, লোককথা, ইতিহাস ও আবেগ জড়িয়ে থাকে। জিবলি নামটি এসেছে ইতালিয়ার শব্দ ঘিবলি থেকে, যার অর্থ গরম মরুভূমিতে বাতাস, কারণ তারা চেয়েছিলেন অ্যানিমেশনের জগতে এক নতুন হাওয়া বইয়ে দিতে। স্টুডিও গিবলির প্রাণ হলেন হায়াও মিয়াজাকি। তার বানানো অ্যানিমেশন সিনেমাগুলো শুধুমাত্র শিশুদের জন্য নয়, বড়দের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছিল। হায়াও মিয়াজাকির বানানো চলচ্চিত্রগুলির মধ্যে বেশ পপুলার হয়েছিল 2001 সালে মুক্তি পাওয়া স্পিরিটেড অ্যাওয়ে, যেটার জন্য তিনি অস্কার জিতেছেন। জাপানের ঘরে ঘরে সবাই মিয়াজাকিকে কিংবদন্তি হিসেবে চেনেন। তার প্রতিটি চলচ্চিত্রের মধ্যে প্রতিটি গল্পই আলাদা, কিন্তু সব গল্পের এক জায়গায় মিল, সৌন্দর্যে। 2016 সালে এক সাক্ষাৎকারে মিয়াজাকি এআই এর মাধ্যমে ছবি অ্যানিমেশন আঁকার বিরোধিতা করেছিলেন। এআই মূলত গিবলিরই অজস্র ছবির গঠন চিনে সেটা অনুকরণ করে নতুন ছবি তৈরি করত। মিয়াজাকি এআই এর ছবি নিন্দা করে বলেছিলেন, যারা এভাবেই ছবি তৈরির ব্যবস্থা করছেন তারা জানেন না কষ্ট কি জিনিস। আমার মতে এটা হওয়া উচিত নয়। আমি খুবই দুঃখিত